মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা আর ইসরায়েলে আর্লি ওয়ার্নিং সিস্টেমের যে রাডার সেটা বাজাতে পারবে না, এবং কারণ সেটা যদি বাজেও তাহলে সে সঠিক নির্দেশনা দিবে না যে কোন দিক থেকে হচ্ছে আক্রমণটা আসছে বা মিসাইল পতিত হচ্ছে। এবং ফাইনালি আজকের যে আপডেট, যেটা ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের যে 88 জন হচ্ছে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, তাদেরকে বলেছেন যে গার্ডিয়ান কাউন্সিলের নেতা যেন নির্বাচন করা না হয়। যদি নেতা নির্বাচন করা হয় এবং নেতা নির্বাচনের জন্য মিটিংয়ে বসে, তাহলে ট্রাম্প হচ্ছেন আক্রমণ করে বসবেন। কিন্তু যেটা জানা যাচ্ছে বেসরকারিভাবে যে আলী খামেনির ছেলে মুস্তফা আলী মর্তুজাকে নির্বাচন করা হয়েছে বেসরকারিভাবে, যদিও তা ঘোষণা করা হয়নি। এবং আলী মর্তুজা নির্বাচিত হয়ে ঘোষণা করেছেন যে তাদের কাছে যে যুদ্ধাস্ত্র বা মিসাইল রয়েছে তা দিয়ে তারা অনায়াসে 6 মাস যাবৎ যুদ্ধ করতে পারবেন। এবং ইরানের একজন কমান্ডার তার ফিল্ড থেকে যেটা ঘোষণা দিয়েছে, তিনি বলছেন যে তাদের এখনো 25,000 মিসাইল লঞ্চার অক্ষত আছে। দেখুন যে 25,000 মিসাইল লঞ্চার, দ্যাটস হিউজ অ্যামাউন্ট। সো এইটা একটা বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে, আমরা সহজেই বুঝতে পারছি।